গত কিছুদিন আগে যখন কোটা নিয়ে আন্দোলন চলতেছিল, তখন আমি এক জায়গায় গেছিলাম। তো আসার পথে আমি বাসের যে একদম লাস্ট যে বেঞ্চ, লাস্ট যেই বসার সিটগুলো, সেখানে জায়গা পাইছি এবং সেখানে উঠে বসছি। তো উঠার পরে বাস যখন ছাইরা দিছি, বাস ছাইরা দেওয়ার কিছুক্ষণ পর থেকে একটা লোক, আমার পাশে একজন ভদ্রলোক বসছে, এরপরে ওই লোকটা বসছে। তো উনি খুব গলাবাজি করতেছে একের পর এক, মানে সবাই চুপ নিশ্চুপ হয়ে বসে রয়েছে সবাই। তখন এমনি দেশের পরিস্থিতি খুব নিস্তব্ধ, খুবই স্তব্ধ হয়ে আছে। একদিকে ছাত্ররা আন্দোলন করতেছে, অন্য দিক দিয়ে এই পুলিশরা বা আওয়ামী লীগের যেই ছেলেপেলে আছে ছাত্রলীগের, তারা বিভিন্ন জায়গায় প্রচণ্ড পরিমাণে মানুষদেরকে যে নির্যাতন করতেছিল। তখন ওই লোকটা মানে খুব গলাবাজি করতেছে আর সবাই চুপ করে বসে রয়েছে। তো আমিও পাশে, ওনার পাশে একজন লোক ছিল, তারপরে আমি বসাছিলাম। একবার বলতেছে ছাত্ররা এই আন্দোলন করা ঠিক হয় নাই। দেখেন, উনি আমার সবগুলো কথা তো এখন মনে নাই, যে কথাগুলো আমার মনে আছে বা এখন মনে পড়তেছে ওই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। একবার বলতেছে যে এক নম্বর বলতেছে যে ছাত্ররা, হ্যাঁ, এই আন্দোলন করাটাই ঠিক হয় নাই। তারপরে বলতেছে কেন আন্দোলন করবে। তারপরে আবার বলতেছে আন্দোলন করার তো অনেক ধরনের উপায় আছে, এইভাবে রাস্তায় নামার কি দরকার। তারপর আবার বলতেছে এই স্কুল কলেজ বন্ধ দিয়েও তো আন্দোলন করা যায়। পরে আবার উনি নিজেই বলতেছে যে স্কুল কলেজ বন্ধ দিয়ে ঘরে বৈশা মানে সবাই স্কুল কলেজ বন্ধ, সবাই যার যার ঘরে চলে যাবে, যার যার বাড়িতে চলে যাবে, স্কুলে আর আসবে না, এইভাবে আন্দোলন করার জন্য। তারপর আবার বলতেছে শহীদ আবু সাইদ ভাইয়ের কথা নিয়ে উনি বলতেছে যে কয় এখানে বুক, এভাবে বুক পেতে দেওয়ার কি দরকার ছিল, এটা কি ৭১-এর যুদ্ধ নি যে বুক ফাইতা দিব। তারপর আবার বলতেছে তোরা তো মেধা চাইছস, এখন দেখি আয়, দেখি কেমনে পরীক্ষা দেস, দেখমু তোদের কত মেধা। এই যে এই ধরনের মন মানসিকতা, মানে কতটা জ্ঞানহীন হইলে, কতটা মনুষ্যত্বহীন হইলে এই ধরনের কথা বলতে পারে। আবু সাইদ যখন এই এভাবে বুক করে টান করে দাঁড়াইছিল, তখন সে কি জানতো তাকে যে গুলি করে দেওয়া হবে? এখানে তো গুলি করার কোনো প্রশ্নই আসে না। আর আন্দোলনের কথা কইল যে, পরে আমি যখন বলছিল যে এই ছাত্ররা স্কুল কলেজ বন্ধ দিয়ে তখন বাড়িতে গিয়েও তো আন্দোলন করতে পারতো, মানে সবাই বাড়িতে থাকতো, স্কুল কলেজ বন্ধ আর শিক্ষা প্রতিষ্ঠানে যাইতো না, এইভাবে আন্দোলন করতো। তখন মানে আমি পাশে বসাছিলাম, তো আমি বলতেছি ভাই এটা আপনি কি ধরনের কথা বললেন। এই যে আমি বললাম যে ভাই এটা কি ধরনের কথা বললেন আপনি। এরপরে মানে বাসে যত মানুষ আছে তার এমনভাবে ধরছে, তার কথার প্রতিটা কথার উত্তর এমনভাবে দেওয়া শুরু করছে, মনে হয় যে অনেক সময় ভিঙ্গুলের বাসার মধ্যে বা মৌমাছির বাসার মধ্যে ঢিল মারলে মৌমাছি বা ভিঙ্গুল আইসা যেভাবে ধরে, ঠিক এইভাবে ধরা শুরু করছে। এখন বেটা বলতেছে যে না ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ও আসলে ভালো হয়েছে, এখন মানে হ্যাঁ শুরু করে দিস। আমাদের সমাজে কিন্তু ভালো মানুষের সংখ্যা অনেক, খারাপ মানুষের সংখ্যা খুব অল্প। কিন্তু সমস্যা হয়েছে কি, ভালো মানুষগুলো অন্যায়ের প্রতিবাদ করে না,
সাদাকে সাদা, কালোকে কালো, খারাপকে খারাপ, মন্দকে মন্দ, ভালোকে ভালো বলতে জানে না। এই কারণেই সমাজের মধ্যে এত অশান্তি, বিশৃঙ্খলা। সমাজে আপনি আপনার সমাজে খেয়াল করেন, সমাজের মধ্যে দেখবেন 98 থেকে 99.99% মানুষ শান্ত, সভ্য, ভদ্র, শিক্ষিত। ওই 1%, 0.5% মানুষ, ওরাই খারাপ। ওরাই কি করে, সমাজে যত ধরনের বিশৃঙ্খলা আছে আপনি দেখবেন, সমাজের ছোট বিশৃঙ্খলা থেকে নিয়ে একদম বড় বিশৃঙ্খলা, সমাজের ছোট অনৈতিক কাজ থেকে নিয়ে বড় অনৈতিক কাজ পর্যন্ত একদম সমস্ত কাজগুলো তারাই করে। তারা কোনোভাবেই তারা জড়িত থাকে। এখন থেকেই আপনাকে এটা শিক্ষা নিতে হবে যে সমাজে ভালো মানুষের সংখ্যা বেশি, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। ভালোকে ভালো, খারাপকে খারাপ, কালোকে কালো, সাদাকে সাদা, অন্যায়কে অন্যায়, শুদ্ধকে শুদ্ধ, ভুলকে ভুল এবং ভালোকে ভালো বলতে হবে। এটা এখন একটা জিনিস কি, আমার চোখে যখন ময়লা থাকে, ধরেন আপনি ঘুম থেকে উঠছেন, আমিও ঘুম থেকে উঠলাম, এখন আমার চোখেও ময়লা আছে, আপনার চোখে ময়লা আছে, কিন্তু আমরা না নিজেদের চোখের ময়লা কিন্তু দেখতে পাই না। ওই ময়লার পাশ দিয়ে, আমাদের নিজেদের চোখের ময়লার পাশ দিয়ে আমরা অন্যের ময়লা দেখতে পারি। তো আমি যদি আপনাকে বলি যে ভাই আপনার চোখে ময়লা আছে, তাহলে কি এটা কি আমার ভুল? বা আপনি যদি আমাকে বলেন, তাহলে এটা কি আমার ভুল হবে? আপনার ভুল হবে? এটা তো আপনার ভুল না, বরং সেটা আমার জন্য ভালো। আপনি আমাকে শুধরাইয়া দিছেন, আপনি আমার ভুলটা ধরাইয়া দিছেন। আর যেহেতু রাষ্ট্র সংস্কার চলতেছে, সংস্কারের কাজ চলতেছে অলরেডি। আজকে একটা ভিডিওর মধ্যে দেখলাম যে যারা এই কয়েকদিনে বিভিন্ন জায়গায় হামলা করছে, তাদেরকে একটা জায়গার মধ্যে নিয়ে অনেকগুলারে এভাবে বাইরে রাখছে। ইনশাল্লাহ আমরাও তো চাই যে সমাজ শান্তিতে থাকুক, বিশৃঙ্খলা মুক্ত থাকুক। যারা এই যে সমাজে গুটি কয়েক লোক উঁচা গলায় কথা বলে, গলাবাজি করে, হ্যাঁ, অসভ্য পথে চলাফেরা করে, খারাপ পথে চলাফেরা করে, তাদেরকে বাধা দিতে হবে, তাদেরকে প্রতিহত করতে হবে, তাদের ভুলগুলা ধরাইয়া দিতে হবে।